অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পাগল ভেবে রূপাকে যখন সবাই মন্দির থেকে তাড়িয়ে দিতে যায়, সুদীপা তখন গিয়ে লোকজনদের আটকায় এবং রূপাকে ভ্ররে একটা জায়গায় বসায়। রূপাকে বলে, আপনি এখানে বসুন, পুজো শেষ হলেই আমি আপনাকে প্রসাদ দেব। সুদীপাকে মা মা বললেও সুদীপা রূপার কথা কিছুই বুঝতে পারে না এবং ভাবতে থাকে উনি তো বৃদ্ধ হয়ে গেছে, তাছাড়া মনে হচ্ছে স্মৃতিশক্তিও হারিয়ে গেছে, তার জন্যই এভাবে উল্টোপাল্টা বলছে। পুজো শেষ হবার পর নিজে হাতে রূপাকে প্রসাদ খাওয়ায় সুদীপা। রূপা আবারও ওখান থেকে ছুটতে পালিয়ে যায় মা মা বলতে বলতে। সুদীপা বুঝতে পারে না কেন এক অদ্ভুত টান সে এই মহিলার প্রতি অনুভব করে। এরপরেই দেখা যায় সুদীপা মন্দির থেকে বের হতে যায়, আর ঠিক তখনই মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে দীপা। বহু বছর পর দীপাকে দেখা যায়। মুম্বাই থেকে ফিরে দীপা কলকাতা শহরে আসে, নিজের পরিবারের স্মৃতির কাছে আসে। দীপা যখনই মন্দিরে পুজো দেওয়ার জন্য ভেতরে ঢুকতে যায়, ঠিক তখনই সুদীপার সাথে দীপার ধাক্কা লাগে। দীপা পড়ে যেতে যায় হোঁচট খেয়ে, আর তখনই সুদীপা দীপাকে ধরে। দুজন দুজনের দিকে তাকায়, তাকিয়েই অবাক হয়ে যায়, কারণ দুজনই তো দেখতে একরকম। আদিত্যও দেখে অবাক হয়ে যায়, এই বৃদ্ধ মহিলাটি দেখতে একদম সুদীপার মতো। সেখানে পুরোহিত মশাইও চলে আসে এবং পুরোহিত মশাইয়ের নিজে এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায়। দীপা পুরোহিত মশাইকে বলে, পুরোহিত জেঠু, তুমি আমাকে চিনতে পারছো? পুরোহিত মশাই দীপাকে বলে, হ্যাঁ রে মা, আমি তোকে চিনতে পেরেছি, কিন্তু এ তাহলে কে? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন মন্দিরে মুখোমুখি হয় দীপা আর সুদীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।